পৌরাণিক সংখ্যা সবগুলো মূলক, ভগ্নাংশ এবং রূপক সবগুলো মিলে পৌরাণিক সংখ্যা। আমরা এখন পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন সাম্প্রদায়িক এবং পারম্পরিক গ্রন্থগ্রন্থিকার মধ্যে 278টি সংখ্যার সন্ধান পেয়েছি। 278টি সংখ্যাকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করি। 1 নম্বর হলো মূলক সংখ্যা, 2 নম্বর হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা, 3 নম্বর হলো রূপক সংখ্যা। ভগ্নাংশযুক্ত সংখ্যাগুলো রূপক সংখ্যা। মূলক সংখ্যা হলো 40। এটা শুধু আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতে সকল ভাষাভাষীর মধ্যেই পৌরাণিক বিশ্বে এই মূলক সংখ্যা 40টি। সেটা 1 মিনিট থেকে শুরু করে কোটি উন্নত। এটা হলো মূলক সংখ্যা। মূলক সংখ্যা, এটা হলো মূলক সংখ্যা। আর 10টা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ 10টা শীটে আছে, আমরা টেবিলে আনতে পারি নাই। এরপরে থেকে তাহলে 40 আর হলো 10, 50টা চলে গেল, 228টা সংখ্যা থাকলো রূপক। এই 228টা সংখ্যাকে আমরা 4টা প্রধান বিভাগে বিভক্ত করি। 4টা প্রধান ভাগে বিভক্ত করি। 1 নম্বর ভাগটা হলো পৌরাণিক যোজক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা হলো মোট 6। আর 2 নম্বর হলো পৌরাণিক গুণক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা হলো 14টি। আর 3 নম্বর হলো পৌরাণিক স্থাপক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা হলো 76। আর 4 নম্বর হলো পৌরাণিক শূন্যক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা হলো 108। তো 4টা প্রধান বিভাগ হলো। তো 4টা প্রধান বিভাগ হলো এদিকে, আর এখানে আরো 2টা বিভাগ আছে। 6টা মূলক, তারপর ভগ্নাংশযুক্ত 2টা, আর এদিকে হলো 4টে। 6টা বিভাগ হলো। 6টা বিভাগে আমরা মোট 278টি সংখ্যাকে বিভাজন করি। এখন মূলক সংখ্যার একটা সংজ্ঞা। মূলক সংখ্যাটা কি? মূলক সংখ্যার সংজ্ঞা হলো মানব দেহে বিদ্যমান বিষয়বস্তুর পরিমাণ দ্বারা নতুন নতুন মূলক সংখ্যা সৃষ্টি করা যায়। এটা মূলক সংখ্যা সৃষ্টি করার সূত্র। আর হ্যাঁ, মূলক সংখ্যা সৃষ্টি করার সূত্র। আর মূলক সংখ্যা হইল, মূলক সংখ্যাটা হইল মানব দেহে বিদ্যমান বিষয়বস্তুর পরিমাণ জ্ঞাপক সংখ্যাকে পৌরাণিক মূলক সংখ্যা বলে। সেটা আছে, মানব দেহে বিদ্যমান বিষয়বস্তুর পরিমাণ জ্ঞাপক সংখ্যাকে পৌরাণিক রূপক সংখ্যা বলে। তাহলে আমরা মূলক সংখ্যা পেয়ে গেলাম। মূলক সংখ্যাগুলো কি? যেমন মানুষের 32টা দাঁত আছে, এই জন্য 32 ফুল বলা হয়। 32 দাঁতকে বলা হয় 32 ফুল। মানুষের হাতে এবং পায়ে 20টা আঙ্গুল আছে, এই জন্য বলা হয় 20 আঙ্গুলকে বলা হয় 20 কর্মী। কিন্তু সারা বিশ্বের কর্মই হাতের এবং পায়ের 20টা আঙ্গুলে করে। যার হাতের এবং পায়ের আঙ্গুল নাই, ও বিশ্বের কোনো কাজ করতে পারে না। ঠিক আছে? তাহলে মূল কর্মী হলো 20 জন। সারা বিশ্বের কর্মচারী বা কর্মী মূল হলো 20। বুঝেছ? এমনি ভাবে 72টা স্পন্দন আমাদের পার মিনিটে হয়। এটার নাম 72 স্পন্দন। আনুমানিক 1 লক্ষ, মানে 1 কোটি উর্ণ বা পশম আমাদের দেহে আছে। লালন সাইজের বাণীতে আছে 1 কোটি উর্ণ নাকি মানব দেহে আছে। সেখান থেকে 1 কোটি উর্ণ আমরা গ্রহণ করেছি। এই 1 মিনিট থেকে কোটি উর্ণ পর্যন্ত এগুলো হলো মূলক। আর এই যে ভগ্নাংশ হলো উপর নিচে সারি সারি 9.5 দরজা থাকে। 8 দরজার খবর জানলে সে হয় ফকির, লালন সাইজের বাণী। তাহলে আদাত, অর্ধ বা 8 থেকে শুরু করে 52.5 পর্যন্ত যে ভগ্নাংশগুলো আছে, যেমন 24.5 জেলা, 52.5 তোলা, এই ভগ্নাংশ আছে 10টা। এগুলোকে বলে ভগ্নাংশযুক্ত রূপ, পৌরাণিক রূপক সংখ্যা। এরপরে আমরা ঢুকলাম পৌরাণিক যোজক রূপক সংখ্যায়। যোজক রূপক সংখ্যার 2টো উপবিভাগ আছে। একটা উপবিভাগে আছে 4টি, আর একটা উপবিভাগে আছে 2টি সংখ্যা। তো পৌরাণিক যোজক রূপক সংখ্যা কাকে বলে? যে কোনো 2টি মূলক যোগ করে উৎপন্ন রূপক সংখ্যাকে পৌরাণিক যোজক রূপক সংখ্যা বলা হয়। এই যে 17, 16 কলা
যোগ 1 16 যোগ 1 16 ও 1 16 কলা ও 1 নিরিখ। এটা হলো ব্যুৎপত্তি। এটা হলো মূল পৌরাণিক সংখ্যা, এগুলো হলো গাণিতিক সমাধান, এইটা হলো ব্যুৎপত্তি। ব্যুৎপত্তিটাই যখন আমরা আসবো তখন সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে, এইটাই হলো নিয়ম। এটা আন্তর্জাতিক নিয়ম। ব্যাকরণের যে কোনো শব্দের মূল, যে কোনো সংখ্যার মূল বার করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট নিতে হয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, সবাই নেয়। হ্যাঁ, আমরা ওইটা নিয়েছি। তাহলে এই গ্রুপের 4টা সংখ্যার একই নিয়ম, 17 31 34 37 36 যোগ 1 36 ও 1 36 রবি ও 1 মিনিট। এখন এইগুলো কি কলা, এই যে 16 কলা 30 বছর 32 ফুল 36 রবি, এইগুলো কিন্তু এই মূলকের ভিতরে আছে। আর এইগুলোর বিস্তারিত বর্ণনা আমাদের 8 নম্বর বইটার ভিতরে আছে। বিস্তারিত আমরা এখন আর বলতে পারবো না, বলার সময় নেই। একটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমরা বিস্তারিত বলতে পারবো না। এগুলো আপনারা যে কেউ আমাদের 8 নম্বর বইটার থেকে জেনে নিতে পারবেন। দ্বিতীয় বিভাগে আছে পৌরাণিক জটিল যোজক রূপক সংখ্যা। এই গ্রুপের 2টি সংখ্যা। জটিল যোজক রূপকটা কি? যে কোনো 3টি মূলক একত্রে যোগ করে উৎপন্ন রূপক সংখ্যাকেই বলা হয় পৌরাণিক যোজক রূপক সংখ্যা। এই যেখানে আমরা এই গ্রুপের 2টি সংখ্যা 29 আর 53, এই যে 20 5 4, 20 যোগ 5 যোগ 4 সমান হয়েছে কত? 29। এই 20 5 ও 4 এগুলো গাণিতিক সমাধান। এই যে 20 কর্মী 5 বান ও 4 টান, 3টা করে মূলক। এখানে 2টা করে মূলক, এখানে 3টা করে মূলক। এখন এই গ্রুপের সংখ্যাকেও এই গ্রুপে, এই গ্রুপের সংখ্যাকেও এই গ্রুপে বর্ণনা করা যায়। এগুলোকেও জটিল করা যাবে, আর জটিলগুলোকেও সরল করা যাবে। 2-1টা হবে না, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু বর্ণনা করা যাবে। তাও সুবিধার কারণে আমরা এই গ্রুপে 2টি, এই গ্রুপে 4টি রাখছি। ইচ্ছা করলে উপরে নিচে করা যাবে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় বিভাগে চলে আসলাম, সেটা হলো পৌরাণিক গুণক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা হলো 14টি। যে কোনো 2টি সংখ্যা গুণ করে উৎপন্ন রূপক সংখ্যাকে পৌরাণিক গুণক রূপক সংখ্যা বলা হয়। যেমন 28, এই 28টা 14 গুণ 2, 14 ও 2, এটা হলো গাণিতিক সমাধান। 14 ভুবন ও 2 ফল। প্রেমের কাছে 2টি ফল রসে করে চলমান, সেটা ভ্রমর হয় বাংলা। আর 14 ভুবন ঘুরালে নিশান, ঝলক দিবে নয়ন পানে, নেয়াদ বানগা মানুষ মক্কা বানে, লালন ফল। তাহলে এখন এখানে একটা সংখ্যা যদি আমরা জেনে যাই, তাহলে এই গ্রুপে যা আছে সবগুলো জানা হয়ে গেল। আমরা একটা সংখ্যা জানলাম, 14 দুগুণে 28, 14 ও 2, 14 ভুবন ও 2 ফল। ঠিক সেম আমরা 28 থেকে 175 পর্যন্ত 14টা সংখ্যা একইভাবে 2টো মূলক গুণ করে করা হয়েছে। একটা খালি ভিন্ন, এখানে হলো 49। এটা একটা ব্যতিক্রম। 49 7 গুণ 7, 7 ও 7 সমান 7। একই জাতীয় 2টা সংখ্যা বাইরে নিয়ে নিয়েছি। এই একটা শুধু 7কে স্থাপন করে করা হয়েছে, এছাড়া আর বাকিগুলা 2টা করেই মূলক আছে। এবার আমরা পৌরাণিক স্থাপক রূপক সংখ্যা চলে, 2টা গ্রুপ কিন্তু শেষ, যোজকার গুণক কিন্তু শেষ। এবার আমরা আসলাম পৌরাণিক স্থাপক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা আছে 73। এই গ্রুপের উপবিভাগ আছে বেশ 4টি। এই জায়গায় একটা উপবিভাগ, 2 3 4টা উপবিভাগ আছে। এখন প্রথমে কিন্তু একটা কমন সংখ্যা আছে। এটা কমন সংখ্যা হলো, কমন সংখ্যাটা আমার একটু বলো। কমন সংখ্যাটা স্থাপকের 3-এ যাও। কমন সংখ্যাটা কি? সরলবিজ্ঞানে স্থাপক সংখ্যার সূত্র দ্বারা এক বা একাধিক মূলক সংখ্যা সরলভাবে পাশাপাশি স্থাপন করে সৃষ্ট রূপক সংখ্যাকে পৌরাণিক স্থাপক রূপক সংখ্যা। বাহ বাহ, সুন্দর। এইটা হলো কমন সূত্রটা। আমাদেরকে তাকাও আবার। কমন সূত্রটা হলো সরলবিজ্ঞানের স্থাপক সূত্র দ্বারা একাধিক মূলক সংখ্যা পাশাপাশি সরলভাবে স্থাপন করে উৎপন্ন রূপক সংখ্যাকে পৌরাণিক সরল স্থাপক রূপক সংখ্যা, না, পৌরাণিক স্থাপক রূপক সংখ্যা বলা হয়। এটা হলো কমন সূত্র। তো এই
কমন সূত্রের পরে যে বিভাগ হয়ে গেল 4টে উপবিভাগ, এই 4টে বিভাগের আবার 4টে সংজ্ঞা আছে ভিন্ন। এটা হলো একই সৌরবিজ্ঞানের একই জাতীয় একাধিক মূলক পাশাপাশি সরলভাবে স্থাপন করে উৎপন্ন সংখ্যাকে বলা হয় পৌরাণিক সরল স্থাপক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা আছে 12টি। 73টি সংখ্যা কিন্তু আবার 4 ভাগে ভাগ হয়েছে। 12টি সংখ্যা আমরা পেলাম। এই দেখো 2 2 3 3 4 4 5 5, একই জাতীয় না? এই একই জাতীয় সংখ্যা, তাহলে 2 2 2 কমা এটা স্থাপক কমা 2, এর একই জাতীয় সংখ্যা থেকে আমরা বাছাই করে একটা নিলাম, তাহলে আসলো 2 2 2 থেকে 2, এই 2 হলো 2 ফল। তাহলে এগুলো একই নিয়ম। এই যে 3 3 3 থেকে 3 আসছে 3টা, এই যে 9 9 9 থেকে 9 আসছে 9টা। তাহলে আমরা একটা হলেই একটা বুঝলে সবগুলো বুঝে যায় নাকি? তো আমরা 12টি শেষ করে দিলাম। এবার আসলাম আমরা পৌরাণিক দ্বিত্ব স্থাপক রূপক সংখ্যা 52। এই দ্বিত্ব স্থাপক কি? যে কোনো সৌরবিজ্ঞানের যে কোনো দুটি মূলক পাশাপাশি স্থাপন করে উৎপন্ন রূপক সংখ্যাকে বলা হয় পৌরাণিক দ্বিত্ব স্থাপক রূপক সংখ্যা। দুটো মূলক পাশাপাশি স্থাপন করতে হবে। এটা কিন্তু একটা মূলক, এই জন্য এটা সরল স্থাপক। এটা কিন্তু দ্বিত্ব, মানে দুটো। এই দেখো 61 6, এটা স্থাপক কমা 1, 6 ও 1, 6 রিপু ও 1 মিলি। ঠিক এগুলো সবই দুইটা মূলক স্থাপন, যে কোনো দুইটা মূলক। এখানে যদি আমরা আসি এই যে 32,500, এটাও কিন্তু দ্বিত্ব স্থাপক। কেমনে? 32 ফুল 500 শূন্য। ক্লিয়ার? 32 দাঁত হলো 32 ফুল, আর 500 শ্বাস হলো 500 শূন্য। তারপরে এই যে 30,500 30 বছর, আর হলো 500 শূন্য। এই যে 30 500 30 কমা 500, আবার 30 ও 500 30 বছর ও 500 শূন্য। ক্লিয়ার? 61 থেকে শুরু করে 32,500 পর্যন্ত দ্বিত্ব স্থাপক আমরা পেলাম। এখন আমরা আসলাম তৃতীয় বিভাগে, পৌরাণিক জটিল দ্বিত্ব স্থাপক। এটা কিন্তু সাধারণ দ্বিত্ব স্থাপক ছিল, এবার জটিল দ্বিত্ব স্থাপকে আসলাম আমরা। এটা কেমন হইলো? 5 9 5, এই বিভাগের সংখ্যা আছে 5টি। 1 নম্বরটা হলো 5 9 5। এটা হলো সৌরবিজ্ঞানের যে কোনো দুটি মূলক সংখ্যাকে জটিলভাবে পাশাপাশি স্থাপন করে উৎপন্ন রূপক সংখ্যাকে বলা হয় পৌরাণিক জটিল দ্বিত্ব স্থাপক রূপক সংখ্যা। এখন দেখো 5 9 5, আমরা 5 9 5 দিলাম। একই জাতীয় দুটা সংখ্যা পাওয়া গেছে 5 5, একটা 5 আর এই 9, 5 ও 9, 5 1 ও 9। দ্বিত্ব স্থাপক এটা কিন্তু সরল স্থাপন ছিল, এটা কিন্তু সরল স্থাপন নাই, এটা কিন্তু জটিল। এইটা হলো জটিল দ্বিত্ব স্থাপক, দুটাই কিন্তু জটিল। এটাও দুটো মূলক, এটাও দুটো মূলক, কিন্তু জটিল স্থাপক। এই জন্য এটার নাম হলো জটিল স্থাপক। এমন 22,273 এখান থেকে আসলো। গাণিতিক কমা তুলে দিলে তোমরা ওই শিটে যদি যাও তা দেখবে যে গাণিতিক সমাধান কিন্তু আরো আছে, জায়গা নেই, আমরা দিতে পারি নাই, স্থান সংকলন হয় নাই। তো এখান থেকে আসছে। এইটা যখন আমরা গাণিতিক কমা তুলে দিচ্ছি, তারপরে সাধারণে নিয়ে আসছি। সাধারণে নিয়ে আসার পরে প্রত্যেকটার ভিতরে স্থাপক কমা দিয়ে আলাদা করছি। আলাদা করার পরে যখন মূল একটা সংখ্যা এসে 2 7 3 আসছে, তখন সেখান থেকে বাছাই করে এই যে 27 ও 3 নেওয়া হয়েছে। মাঝখানে 2টা স্টেপ বাদ আছে, 2 থেকে 3টে স্টেপ। এখানে 1 2 3 4টে করে দেখানো হয়েছে। তো আসলে প্রত্যেকটা সংখ্যার জন্য 7টা করে লাইন হবে, 7 লাইনে গাণিতিক সমাধান হবে। কিন্তু আমরা এখানে জায়গা না পাওয়ার কারণে 3টে কলম ছেড়ে দিতে হয়েছে আমাদের। ছেড়ে দিয়ে আমরা 4 কলমে সীমাবদ্ধ করেছি, যার কারণে একটু হোঁচট লাগতে পারে। সেটা কিন্তু শিটে ক্লিয়ার করা আছে। 22,273 থেকে আমরা পাইছি টোটালি 273। এই 27,3, আবার 27 ও 3, 27 নক্ষত্র ও 3 তার। 27 নক্ষত্র হলো রমণীদের পবিত্র কাল। প্রথম দিন থেকে 27 দিন পর্যন্ত পবিত্র থাকে। প্রতি একদিনকে এক নক্ষত্র বলা হয়।
এই জন্য 27 দিন পবিত্র, 27 নক্ষত্র। জ্যোতিষীরা করছে কি, এই নক্ষত্র আকাশে নিয়ে গেছে, আকাশে নিয়ে যাওয়া 27 নক্ষত্রের উপরে পুস্তক নির্মাণ করছে। আসলে 27 নক্ষত্রের বেশ কোথায়? মানব দেয় না, আর নিয়ে গেছে কোথায়? আকাশে যা খুঁজছে। ঠিক একইভাবে আরো যে 4টি রয়েছে, এই 4টি, এটা হলো জটিল, এই গ্রুপের সংখ্যা হলো 5টি। এবার আমরা 4 নম্বর উপবিভাগে আসলাম। 4 নম্বর উপবিভাগটা হলো 4 নম্বর উপবিভাগটা হলো পৌরাণিক তৃতীয় স্থাপক রূপক সংখ্যা। হ্যাঁ, পৌরাণিক তৃতীয় স্থাপক। এর ভিতরে 3টে করে মূলক লাগবে, 3টে মূলকের নিচে না দিলে তৃতীয় হয়ে যাবে। তো 3টে মূলক কেমন দেখো, 6, 7 ও 5। তো এইটার ভিতরে সিঙ্গেল ডবল কোনো সংখ্যাতে মূলক হবে না। এটাকে যদি আমরা এদিক দিয়ে ধরি 67, এদিক দিয়ে ধরি 75, কোনো মূলক নাই। না থাকার কারণে আমাকে এটা মানে সিঙ্গেল সিঙ্গেল ভাঙতে হবে, একক মূলকে ভাঙতে হবে। একক মূলকে যে আমরা স্থাপক কমা দিয়েছি 6, 7 ও 5। 6, 7 ও 5, এই যে 6 ঋতু, 7 কর্ম, 5। তাহলে একইভাবে আরো 3টা সেম, তা আমাদের স্থাপক শেষ। এবার আমরা শূন্যকে ঢুকলাম। শূন্য, পৌরাণিক শূন্য রূপক সংখ্যা, এই গ্রুপের সংখ্যা আছে 128টি। 128টি সংখ্যার উপবিভাগ হলো মোট 6টি। এই যে 1, 2, 3, 4, 5, 6টি, 6টা উপবিভাগ। 6টা উপবিভাগের ভিতরে আমরা যদি পৌরাণিক শূন্য সংখ্যা রূপক সংখ্যার সংজ্ঞাটা আগে, কমন সংজ্ঞাটা জেনে নিই। কমন সংজ্ঞাটা কি? কমন সংজ্ঞায় যাও। সারা বিশ্বের সর্বপ্রকার সৌরবিজ্ঞান ও পুরাণে ব্যবহৃত শূন্য সূত্র দ্বারা ভিতরে ও ডানে শূন্য দিয়ে সৃষ্ট রূপক সংখ্যাকে পৌরাণিক শূন্য রূপক সংখ্যা বলে। কমন হলে, কমন সূত্রটা হলো এটা যে মূলক সংখ্যার ভিতরে এবং ডানে শূন্য দিয়ে উৎপন্ন রূপক সংখ্যাকেই পৌরাণিক শূন্য রূপক সংখ্যা বলা। তো দেখো, আমরা কমন সংখ্যাটা পেলাম। কমন সংখ্যায় পেয়ে ওই সংখ্যা অনুযায়ী 128টা সংখ্যা পেয়েছি। এখন আমরা উপবিভাগে বিভক্ত করলাম। 1 নম্বর উপবিভাগটা হলো পৌরাণিক আন্তঃশূন্য রূপক সংখ্যা। শূন্য বসানোরও তো কিছু নিয়ম আছে। আন্তঃশূন্য, ভিতরে শূন্য যেগুলো বসানো হয়েছে সেগুলো আন্তঃশূন্য রূপক সংখ্যা। পার্থক্য হইল এই, যেহেতু আমরা শূন্য বিভাগে ঢুকে গেছি, এখন আমাদেরকে একটু পিছনে যদি দেখতে হয়, যে আমাদের এই যে মূলক 40 মূলক বিভাগ আছে, এই 40 মূলক বিভাগেও 10টি মূলক সংখ্যা আছে যাদের ভিতরে এবং ডানে শূন্য আছে। একটা মূলক সংখ্যার ভিতরে শূন্য আছে, সেটা হলো 206 হার। এই 206 জন বলা হয়েছে, 206 জন মানবদের, 206 জন মানুষ আছে, 206টা হার। তো এইটার ভিতরে একটা শূন্য আছে, এটা আন্তঃশূন্য। কিন্তু এই শূন্য রূপক সংখ্যার ভিতরে পড়বে না, এটা তো মূলক। এটা আন্তঃশূন্য মূলক, আর আমরা আন্তঃশূন্য রূপক বিভাগে আছি। আর বাকি 9টা শূন্যের সংখ্যা, মূলক সংখ্যার ডাইনে শূন্য আছে, যেমন 500, 1000, 1 কোটি, 10, হ্যাঁ, 310, 360, এমন আরো 9টা সংখ্যা, মূলক সংখ্যা ডানে শূন্য আছে, সেগুলো রূপকের আওতায় আসবে না, শূন্যকের আওতায় আসবে না। ওগুলো অরিজিনাল, ওগুলো অরিজিনাল মানে মূলক। অরিজিনাল মূলকটা রূপকে আসবে না। তাহলে ওই 10টা ডান শূন্যক সংখ্যা আর একটা আন্তঃশূন্যক সংখ্যা সবসময় আমাদেরকে লক্ষ্য করতে হবে, যাতে শূন্যক বিভাগের বাইরে থাকে। ঠিক আছে, ওই 10টা, এখানে যতগুলো সংখ্যা আছে, এই যে এখানে যতগুলো সংখ্যা আছে, এখান থেকে যাচাই বাছাই করতে যা তোমার ওই 10টা সংখ্যাকে আগে সাইড করতে হবে, যেটা আন্তঃশূন্যক মূলক একটা আর ডান শূন্যক মূলক 9টা। এগুলো আমাদের শূন্যকের অধীনে বর্ণনা করা যাবে না, আসবে না। তাহলে আমরা ওই সংখ্যাগুলোকে আনবো না। তো আমরা প্রথম বিভাগে বললাম পৌরাণিক আন্তঃশূন্য রূপক সংখ্যা 10টি। এই 1 নম্বর উপবিভাগের ভিতরে আবার 3টে উপবিভাগ আছে, ক, খ, গ। 1 নম্বর হলো পৌরাণিক আন্তঃশূন্য রূপক সংখ্যা, অর্থাৎ ভিতরে শূন্যযুক্ত পৌরাণিক রূপক সংখ্যাকে পৌরাণিক না, ভিতরে শূন্য দিয়ে উৎপন্ন রূপক সৃষ্ট রূপক সংখ্যাকে, ভিতরে শূন্য দিয়ে সৃষ্ট রূপক সংখ্যাকে পৌরাণিক আন্তঃশূন্য রূপক সংখ্যা বলা হয়। যেমন 1060,
1060 আন্তঃশূন্যক রূপক সংখ্যা। এখন আন্তঃশূন্যক রূপক সংখ্যা শূন্যক রূপক সংখ্যার সূত্র হইল আমাদের এখানে শূন্যক সূত্রের ভিতরে আমরা পেয়েছি এই যে শূন্যক সূত্র। মূলক সংখ্যায় শূন্য হ্রাস বৃদ্ধি করলে গাণিতিকভাবে 10 গুণ পরিবর্তন হয়, কিন্তু সরলবিজ্ঞানে মূলক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কি বলছো তুমি? ওটা পরে ক্লাস আমি এটা শেষ করি, তারপরে বসি। আবার তুমি বসলে বসো, তুমি বসে শুনো, ওটা ওটা পরে করো। আচ্ছা, এখন এখানে আমরা পেলাম যে মূলক সংখ্যা ডানে মূলক সংখ্যায় শূন্য হ্রাস বৃদ্ধি করলে গাণিতিকভাবে 10 গুণ পরিবর্তন হয়, কিন্তু সরলবিজ্ঞানে মূলক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো মূলক সংখ্যায় শূন্য হ্রাস বৃদ্ধি করলে 10 গুণ বাড়ে, কমে গাণিতিকভাবে, কিন্তু সরলবিজ্ঞানে কোনো পরিবর্তন হয় না। দেখো, মূলক সংখ্যায় শূন্য হ্রাস বৃদ্ধি করা হয়েছে। এখানে এই 1060 এটা এক, আমরা গাণিতিক কমা বসাই, গাণিতিক কমা তুলে দিয়ে শূন্য মানে স্থাপক কমা দিয়েছি, তখন হয়েছে 1,0,6,0। এখন এই শূন্যগুলো আমাদের শূন্যক সূত্র দ্বারা তুলে দেওয়া হলো, তাহলে থাকলো কত? 16। 1 ও 6 16। এখন এটা হলো 16 হলো। একটি সংখ্যায় আছে এই গ্রুপের। আর ক্ষয়ে পৌরাণিক জটিল আন্তঃশূন্য রূপক সংখ্যা, এইটার সূত্রটা হলো যে পৌরাণিক শূন্যক সংখ্যার ভিতরের শূন্য তুলে দিলে সরলবিজ্ঞানের কোনো না কোনো মূলক সংখ্যার সাথে মিলে যায়, সেটা হলো পৌরাণিক সরল আন্তঃশূন্য। আবার বুঝো, যে পৌরাণিক রূপক সংখ্যার ভিতরের শূন্য তুলে দিলে সরলবিজ্ঞানের কোনো না কোনো মূলক সংখ্যার সাথে মিলে যায়, এটা হলো সরল আন্তঃশূন্য। এটা কি? জটিল আন্তঃশূন্য। যে পৌরাণিক সংখ্যার ভিতরের শূন্য তুলে দেওয়ার পরও সরলবিজ্ঞানের কোনো মূলক সংখ্যার সাথে মেলে না, তাকে জটিল আন্তঃশূন্য বলে। এই গ্রুপে জটিল আন্তঃশূন্য রূপক সংখ্যা বলে। এই গ্রুপের সংখ্যা আছে 8টি, যেমন 6,03,550। আমরা প্রথমে গাণিতিক কমা তুলে দিয়েছি, দেখো সেটা দেখো, প্রথমে গাণিতিক কমা তুলে দেওয়া হয়েছে, এরপরে স্থাপক কমা দেওয়া হয়েছে, দেওয়ার পরে শূন্যগুলো তুলে দেওয়া হয়েছে, একই জাতীয় সংখ্যা পেলে সেটাও তুলে দেওয়া হয়েছে। এখন বাছাই করার পরে রয়েছে 6, 3, 5 অর্থাৎ 635। এইবার আমরা আবার স্থাপক কমা দিয়ে প্রত্যেকটার ভিতরে স্থাপক কমা দিয়ে 6, 3, 6,3,5। এবার এটাকে কমার পরিবর্তে শেষে এবং ও দ্বারা আমরা সীমাবদ্ধ করছি, তাহলে 6, 3 ও 5। এবার আসলো 6, 2, 3, 4 ও 5। এখানে এটা 18। এখানে কিন্তু কোনটার একটা বাড়াবে, কোনটার দুইটা বাড়াবে এমন কোনো সীমাবদ্ধতা নাই। দ্বিত্ব আর তৃতীয়ের কোনো সীমাবদ্ধতা নাই, ওইটা তো স্থাপকে চলে গেছে। এটা তো শূন্য, এক একটার এক এক ধরনের মূলক বেরোবে, তার সাথে কারো সম্পর্ক নাই। এই জন্য দেখো, এখানে বাড়াইছে 1, 2, 3টা মূলক, এটাতে বাড়াইছে 4টা মূলক, এখানে বাড়াইছে একটা মূলক, কোনোটাই 2টা, কোনোটাই 3টে, কোনোটাই 4টে, বিভিন্নভাবে মূলক বেরোবে। তাহলে এটা গেল জটিল। এরপরে পৌরাণিক আন্তঃশূন্য গুণক। আন্তঃশূন্য ভিতরে শূন্য দিয়ে আবার গুণ করে তৈরি করা হয়েছে। যে পৌরাণিক সংখ্যার ভিতরে শূন্য দিয়ে এবং গুণ করে উৎপন্ন করা হয়েছে, সেটি হলো পৌরাণিক আন্তঃশূন্য গুণক রূপক সংখ্যা। এমন সংখ্যা হলো একটি, সেটা হলো 905। এই 905-এর আমরা যখনই স্থাপক কমা দিব, তখন শূন্যক সূত্র অনুযায়ী শূন্যটা উঠে যাবে। শূন্য উঠে গেলে হবে কত? 95। 95টা কিভাবে ব্যুৎপত্তি বের হবে? 19 গুণ 5, তো 5 × 95, 19 ও 5, এই যে 19 রক্ষী ও 5। এবার আমরা ক, খ, গ শেষ করে দিয়েছি। এবার আসলাম এই পৌরাণিক শূন্যক রূপক সংখ্যার দ্বিতীয় বিভাগ। দ্বিতীয় বিভাগটা হলো পৌরাণিক সরল শূন্যক রূপক সংখ্যা।
এই গ্রুপের সংখ্যা আছে 65টি। এটার সংখ্যা হলো যে পৌরাণিক শূন্যক সংখ্যা ডানের শূন্য তুলে দিলে সরবিজ্ঞানের কোনো না কোনো মূলক সংখ্যার সাথে মিলে যায়। দেখছো এটা যে শূন্যক সংখ্যা, যে শূন্যক রূপক সংখ্যা ডানের শূন্য তুলে দিলে সরবিজ্ঞানের কোনো না কোনো মূলক সংখ্যার সাথে মিলে যায়, তাকে বলে পৌরাণিক সরল শূন্যক রূপক সংখ্যা। এমন সংখ্যা আছে 65টি। এই যে দেখো এত বড় একটা সংখ্যা, আমরা ডানের শূন্য প্রথমে আগে গাণিতিক কমা মুক্ত করছি, সংখ্যা এবং শূন্যর মাঝখানে কমা দিই। প্রথম গাণিতিক সমাধানের প্রথম ধাপটা হলো প্রথমে গাণিতিক কমা তুলে দিতে হবে, দিয়ে কমা মুক্ত করতে হবে। দ্বিতীয় পর্যায়ে সংখ্যা এবং শূন্যের মাঝখানে স্থাপক কমা দিতে হবে। যদি 3 সংখ্যার উপর হয় আবার গাণিতিক কমা দিয়ে ব্যবহার করতে হবে। তো আমরা এইটাকে ওই শিটে দেখো যে একটা জায়গায় কমা দেওয়া হয়েছে, কমা তোলা হয়েছে, তারপরে শুধু একের পরে কমা দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে এইটা হয়েছে এটা হলো শূন্য মুক্ত, এরপরে আবার শূন্য দিয়ে এই কোটি উন্ন ব্যবহার করে। এটা হলো 1000, এটা হলো 1 লক্ষ কোটি, এটা 1 লক্ষ কোটি, আর এটা ছিল কোটি কোটি, এটা হলো 1 লক্ষ কোটি। তো আমাদের এই শূন্যক সূত্র, শূন্যক সংখ্যাগুলোর মূলক উদ্ঘাটনের একটা নিয়ম হলো 1 কোটি প্রথমে 1, 100, 1000, 1000টা বাদ যেহেতু প্রকৃতমূলক, তারপরে 1 লক্ষ, 1 কোটি, 1 অর্বুদ, 1 নর্বুদ, সবগুলোরই মূলক 1 নিরিখ। একের পরে আসবে 10, 10 গুণ 10,000, 10 লক্ষ, 10 কোটি, 10 অর্বুদ, 10 নর্বুদ, 10 থাকলেই হলো, সেটা হবে 10 ইন্দ্রিয়। আর 1000 জন, 1000 রাজা, 1000 লক্ষ, 1000 কোটি, 1000 অর্বুদ, 1000 নর্বুদ, 1000 মিলিয়ন, 1000 বিলিয়ন হলেই এটার মূলক হবে 1000 মাস। তাহলে 1 দিয়ে যেটা হবে যতই শূন্য থাক, 10 দিয়ে যেটা হবে যতই শূন্য থাক, 1000 দিয়ে, মানে 1000 দিয়ে যতই শূন্য থাক, 1000 থাকলেই হলো। 1000 লক্ষ, 1000 কোটি, 1000 বিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 থাকলেই মূলক ওই 1000 মাস হবে না 100। এই সূত্র দ্বারা আমরা 65টা সংখ্যার সমাধান করলাম, সর্বশেষ 40 পর্যন্ত আইসা এই যে একটা সংখ্যা 4 এবং 0, এই মাঝখানে কমা দিলাম, সমান এই শূন্যটা উঠে গেল 4, এই যে 4 4। তাহলে আমাদের প্রায় 60 পর্যায়ে আমরা আসছি। এবার আমরা 3 নম্বরে আসলাম। 3 নম্বরটা হলো পৌরাণিক জটিল শূন্যক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা আছে 35টি। জটিল শূন্যক রূপক সংখ্যা কি? যে শূন্যক সংখ্যা শূন্য তুলে দেওয়ার পরও সরবিজ্ঞানের কোনো মূলক সংখ্যার সাথে মেলে না, এটা হলো জটিল শূন্য। এমন জটিল শূন্য ধরো 8,77,300, আমরা গাণিতিক কমা তুলে দেব, তারপরে সংখ্যা এবং শূন্যের মাঝখানে স্থাপক কমা দেব। যদি তোমরা শীট দেখো সেটা দেখতে পারবে। এই তারপরে আমরা একই জাতীয় সংখ্যা পাইলে সেটা ত্যাগ করব। সর্বশেষে আমরা পেলাম 873। এবার এটাকে দ্বিতীয় স্টেপে যায়, আবার দেখলাম যে এদিক থেকেও মূলক হয় না, এদিক থেকেও মূলক হয় না, তখন আমরা 8 কমা এর স্থাপক কমা দিয়ে 8 স্থাপক কমা 7 স্থাপক কমা 3, 8 কমা 7 ও 3, 8 অঙ্গ 7 কর্ম ও 3। এই গ্রুপের 35টা সংখ্যা চলে গেল। এবার আসলাম আমরা 4 নম্বর উপবিভাগে, পৌরাণিক শূন্যক যোজক রূপক সংখ্যা। ওখানে শুধু যোজক পেয়েছিলাম আমরা, মনে আছে? এখানে কিন্তু আমরা শুধু পৌরাণিক সরল যোজক আর জটিল যোজক পেয়েছি, কিন্তু শূন্য ছিল না। আর আমরা এখানে যে পেলাম কি শূন্যক যোজক। এই যে দেখো 53,000। তাহলে শূন্য তুলে দেওয়ার পরে কোনো মূলকের সাথে মেলে না, তাই সরল শূন্যকের স্থান পাই নাই।
জটিল শূন্যকেও যায় নাই। এবার আসছে এটা শূন্য যোজক। আমরা প্রথমে এই সংখ্যা এবং শূন্যের মাঝখানে আগে গাণিতিক কমা তুলে দিচ্ছি, এরপরে স্থাপক কমা আমরা দিয়েছি সংখ্যা ও শূন্যের মাঝখানে। শূন্যটাকে আমরা তুলে দিয়েছি, এরপর থাকছে শুধু 53। এই 53 বা 53 30 যোগ 30 বছর যোগ 23 জোড়া, 30 ও 23 30 বছর যোগ 23 জোড়া। একটাই সংখ্যা আছে এই গ্রুপে। এরপরে 5 নম্বর গ্রুপ পৌরাণিক শূন্য গুণক রূপক। আমরা যদিও গুণক আমরা এখানে পেয়েছিলাম, এখানে যে আমরা পৌরাণিক গুণক রূপক সংখ্যা পেয়েছিলাম, কিন্তু এগুলো তো শূন্য নাই। হ্যাঁ, এটাও গুণক রূপক, শূন্য নাই। আর এটাও গুণক রূপক, এটাতে শূন্য আছে। 3.5 লক্ষ, 3.5 লক্ষ বছর চলে এক শাসন, যে বিধান লঙ্ঘন করা রয়েছে কঠিন বারণ। ওই যে মিনিস্ট্রেশন 3.5 দিনকে আমরা 3.5 লক্ষ বলছি। 3.5 লক্ষ বছর চলে এক শাসন, যে বিধান লঙ্ঘন করা রয়েছে কঠিন বারণ। 3.5 দিনকে বলা হয়েছে 3.5 লক্ষ। হ্যাঁ, এই যে সেই 3.5, এই যে 3.5 লক্ষ। আমরা প্রথমে গাণিতিক কমা তুলে দিয়ে এটা প্ল্যান করছি। এরপরে হ্যাঁ, আমরা এই পরবর্তী তোমাকে দেখাবো। গাণিতিক কমা তুলে দিয়ে আমরা প্ল্যান করছি। এরপরে সংখ্যা এবং শূন্যের মাঝখানে স্থাপক কমা দিয়ে শূন্যগুলোকে বাদ তুলে দিয়েছি। এর শুধু 35 হয়েছে, শুধু 35। এই যে 5 গুণ 7, 5 ও 7, 7 কর্ম 5। ঠিক আছে, এই গ্রুপের সংখ্যা পেয়েছি আমরা 7টি। এই 7টি একই। এটা হলো শূন্যক গুণক, আর এটা হলো শুধু গুণক। এটা হলো শূন্যক যোজক, এটা হলো শুধু যোজক, শূন্য নাই। এরপরে আমরা 6 নম্বর পেলাম পৌরাণিক শূন্যক স্থাপক রূপক সংখ্যা। এই গ্রুপের সংখ্যা 10টি। শূন্যক স্থাপক সংখ্যা কি? একই মূলক সংখ্যা সরলভাবে পাশাপাশি একাধিকবার স্থাপন করার পর জ্ঞানের শূন্য দিয়ে বিশিষ্ট পৌরাণিক রূপ সংখ্যাকে পৌরাণিক শূন্য স্থাপক রূপক সংখ্যা বলে। দেখছো, একই জাতীয় মূলক সংখ্যাকে পাশাপাশি স্থাপন করে একটা নতুন সংখ্যা উৎপন্ন করার পরে আবার জ্ঞানের শূন্য দিয়ে নতুন সংখ্যা তৈরি করা হয়। একই জাতীয় 3 3 9 9 3 3 আমরা এই সংখ্যা এটা পেয়েছিলাম, কিন্তু মনে আছে কোন জায়গায় আমরা পেয়েছিলাম? এই জায়গায় পৌরাণিক সরল স্থাপকে পেয়েছিলাম। একই জাতীয় মূলক সংখ্যা স্থাপন করে তৈরি করা কি এখানে কি হলো? একই জাতীয় মূলক সংখ্যা স্থাপন করে তৈরি করার পর আবার শূন্য দেওয়া হয়েছে, দূরে নেওয়া হয়েছে, আরো দূরে নিক্ষিপ্ত করা হয়েছে। বুঝাইছি? পার্থক্য খুব বেশি না, কিন্তু এখানে একই জাতীয় মূলক সংখ্যা স্থাপন করা হয়েছে, আর ওখানে একই জাতীয় মূলক সংখ্যা স্থাপন করে একটা সংখ্যা তৈরি করে আবার শূন্য দিয়েছে, যাতে আরো রূপক হয়ে যায়। এই দেখো, আমরা 3 3, এরপরে এতগুলো শূন্য। এটা হলো 33 কোটি। ভারতে হিন্দু বা ইন্ডিয়ান মিথোলজিতে 33 কোটি দেবতা। এই 33 কোটি দেবতা থেকে এটা আসছে। এটা গাণিতিক সমাধান হলো, প্রথমে গাণিতিক কমা তুলে দিতে হবে, দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে আবার স্থাপক কমা দিতে হবে সংখ্যা ও শূন্যর মাঝখানে। দেওয়ার পরে সরবিজ্ঞানের শূন্য সূত্র দ্বারা শূন্য তুলে দিতে হবে। দেওয়ার পরে শুধু সংখ্যা থাকবে যে 33। এই 33 যেহেতু কোনো মূলক নাই, কোনো মূলকের সঙ্গে মেলে না, শূন্য তুলে দেওয়ার পরে মূলকের সঙ্গে মিললে তো সরল হয়ে যেত, সরল শূন্য হয়ে যেত। এটা তো মিলে না। এই জন্যে আবার এই 3, 3 এই একই জাতীয় হলো, এই জন্য আবার একটা একই জাতীয় মূলক পাওয়া গেলে যে কোনো একটি গ্রহণ করতে হবে। তাহলে আমরা 3 3 থেকে 3 গ্রহণ করছি, 3 তার একই নিয়মে এটা আর এই 10টি সংখ্যা উৎপত্তি বের করা হয়েছে। এই হলো সরবিজ্ঞানের এই সূত্র দ্বারা যে কোনো পৌরাণিক সংখ্যার দেবতাত্ত্বিক উৎপত্তি বের করার সংক্ষিপ্ত বর্ণনা।